হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেসনে আমরা ক্লাস অ্যাট্রিবিউট এবং আইডি অ্যাট্রিবিউটের বেসিক ইন্ট্রোডাকশন দেখেছি। তো চলুন আজকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেওয়া যাক। চলে আসতেছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি এবং বলতেছি ক্লাস অ্যান্ড আইডি ডট এইচটিএমএল। দেন আমি প্যানেলটা হাইড করে দিচ্ছি এবং বয়লার প্লেট নিয়ে নিচ্ছি। নিয়ে ডকুমেন্টের টাইটেল চেঞ্জ করে দিয়ে বললাম HTML ক্লাস অ্যান্ড আইডি অ্যাট্রিবিউট। দেন বডি এলিমেন্টের ভিতরে আমরা হেডিং টু এলিমেন্ট নিচ্ছি, নিয়ে বললাম দিস ইজ ফার্স্ট হেডিং এবং আমরা একটা প্যারাগ্রাফ এলিমেন্ট নিচ্ছি, নিয়ে বললাম দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ। দেন আমরা ব্রেক ট্যাগ নিচ্ছি, সেভ করতেছি এবং এই দুটো কোড কপি করতেছি এবং দুটো কোড না, মূলত পুরোটাই আমরা কপি করতেছি, করে পেস্ট করতেছি। দেন আরেকবার পেস্ট করলাম, ব্রেক ট্যাগটা এখন তুলে দিলাম, সেভ করতেছি। ফার্স্ট এখানে বলবো সেকেন্ড, দেন আমি কপি করতেছি, পেস্ট করতেছি, এসে বললাম থার্ড, দেন আমি কপি করতেছি, দেন পেস্ট করতেছি, সেভ করতেছি। অর্থাৎ এখন যদি আমি ডকুমেন্টটা রান করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে দিস ইজ ফার্স্ট হেডিং, দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ, দিস ইজ সেকেন্ড হেডিং, দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, দিস ইজ থার্ড হেডিং, দিস ইজ থার্ড প্যারাগ্রাফ। সো আমরা এখন ক্লাস ধরে ধরে স্টাইল দিব। সো স্টাইল দেওয়ার জন্য আপনাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই আমি। এখানে ক্লাস অ্যাট্রিবিউট কোথায় লিখতে হয়, ওপেনিং ট্যাগের ট্যাগ নামের উপর একটা স্পেস দিবেন, দিয়ে এখানে আমরা বলবো ক্লাস দিচ্ছি, দিয়ে বলতেছি হেডিং এবং এর আইডি দিচ্ছি আমি, আইডি দিয়ে বললাম ফার্স্ট FST, ঠিক আছে। দেন আমি প্যারাগ্রাফে ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে বললাম যে ক্লাস কি হতে পারে, প্যারাগ্রাফে প্যারাগ্রাফই দিলাম এবং এর আইডি দিচ্ছি আমি, দিয়ে বললাম আইডি আইডি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, হাইফেন দিয়ে পি দিলাম। দেন আমি এই এলিমেন্টে এসেও ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে বললাম এর ক্লাস হচ্ছে, অর্থাৎ আমরা বলছিলাম না একটা ক্লাস অ্যাট্রিবিউটের ভ্যালু, অর্থাৎ সেম ক্লাস আপনি অনেক এলিমেন্টে শেয়ার করতে পারেন। সো এখানেও আসে বললাম আমি হেডিং, এখানেও আমি ক্লাসে এসে বললাম হেডিং। তিনটা এলিমেন্টে আমরা সেম ক্লাস দিয়েছি, অর্থাৎ হেডিং ক্লাস দিয়েছি এবং তিনটা এলিমেন্ট প্যারাগ্রাফ এলিমেন্টেও আমরা সেম ক্লাস দিচ্ছি। ক্লাস দিয়ে বললাম যে এর ক্লাস হচ্ছে এরও প্যারাগ্রাফ, ঠিক আছে, এবং এখানে এসে ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে বললাম এরও ক্লাস হচ্ছে প্যারাগ্রাফ। দেন সেভ করতেছি, সেভ করার পর আমরা আইডি কিন্তু একবারই একটা এলিমেন্টের আইডি কিন্তু ইউনিক, কিন্তু ক্লাস নেম সেম ক্লাস নেম অনেক এলিমেন্ট শেয়ার করতে পারে, ঠিক আছে। যেমন আমরা হেডিং টুয়ে প্রত্যেকটা হেডিং টুয়ে আমরা ক্লাস নেম ব্যবহার করছি হেডিং, প্রত্যেকটা হেডিংয়ে আমরা ক্লাস নেম ব্যবহার করেছি কি হেডিং, এবং প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে ক্লাস নেম ব্যবহার করছি প্যারাগ্রাফ। না, আপনি চাইলে একের অধিক ক্লাস নেম দিতে পারেন একটা এলিমেন্টে। যেমন হেডিং টুয়ে যদি বলেন যে আমি একটা ক্লাস নেম না আরও একটা ক্লাস নেম দেবো, সেক্ষেত্রে আরেকটা ক্লাস নেম দিতে গেলে আপনি স্পেস দিবেন এখানে, দিয়ে আরেকটা ক্লাস নেম লিখবেন, লিখে বললেন যে ফার্স্ট। এখানে আমরা আইডিতে এখানে চেঞ্জ করে বলতেছি ফার্স্ট হাইফেন হেডিং দিয়ে বললাম ফার্স্ট হেডিং ফার্স্ট প্যারাগ্রাফ।
দেন আপনি এখানে ক্লাস নেম অন্য দিতে পারেন, যেমন বললেন সেকেন্ড, এখানে এসে ক্লাস নেম আরেকটা বললে বলেন থার্ড। আরও ক্লাস নেম দিতে পারেন একটা এলিমেন্টে একের অধিক, আপনাদের প্রয়োজন অনুসারে আপনার ক্লাস নেম ব্যবহার করবেন। যদিও বা সিএসএস কোর্সে আমরা এর পরিপূর্ণ ব্যবহার দেখব আইডি এবং ক্লাসের। সো আমরা দেখলাম যে একটা এলিমেন্ট একের অধিক ক্লাস নেম ব্যবহার করতে পারে একটা এলিমেন্ট, এবং একই ক্লাস নেম বিভিন্ন এলিমেন্টের মধ্যে আমরা শেয়ার করতে পারি। এই ক্লাস নেম ধরে যখন স্টাইল লিখবো, সিএসএস কোড লিখবো এই ক্লাস নেম ধরে, তখন কিন্তু এই এলিমেন্টেও ওই সিএসএসটা অ্যাপ্লাই হবে, এই এলিমেন্টেও ওই সিএসএসটা অ্যাপ্লাই হবে, এই এলিমেন্টেও ওই সিএসএস কোডটা অ্যাপ্লাই হবে। কারণ কি? কারণ এই তিনটা এলিমেন্টই কিন্তু সেম ক্লাস নেম শেয়ার করছে, অর্থাৎ তিনটা এলিমেন্টই কিন্তু একই ক্লাসের। বাট এই এলিমেন্টের আরেকটা এক্সট্রা ক্লাস দিছি যেমন ফার্স্ট, এই এলিমেন্টের আরেকটা এক্সট্রা ক্লাস দিছি যেমন সেকেন্ড, এই এলিমেন্টের আরেকটা এক্সট্রা ক্লাস দিছি থার্ড। এখন এই ফার্স্ট এলিমেন্টকে এই ক্লাস নেম ধরে এই এলিমেন্টকে আমরা অন্য কোনো স্টাইল দিতে পারি, দেন আইডি দিয়েও কিন্তু আমরা অন্য স্টাইল দিতে পারি। সো আজকের লেসনে দেখলাম যে কিভাবে আমরা একটা এলিমেন্টের ভিতরে ক্লাস নেম লিখতে পারি এবং আইডি নেম লিখতে পারি। আপনারা চাইলে যদি আরও ক্লাস নেম লিখতে চান কোনো এলিমেন্টের ক্ষেত্রে, স্পেস দিয়ে আরও একটা ক্লাস নেম দিবেন। আপনার যত খুশি তত আপনারা ক্লাস নেম ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। বাট যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করা উচিত, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সো নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে সিএসএস কোড লিখতে হয় এই ক্লাস নেম ধরে এবং আইডি নেম ধরে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।